হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি এটা নতুন মিনি ব্লগ নিয়ে। আজকে আমি আর আমার ক্যামেরাম্যান যাবো দ্বিতীয় তারাপীঠ, কারণ বছরের শুরুটা মায়ের কাছে পুজো দিয়েই শুরু করা যাক। তাই আমি পুরো রেডি হয়ে মেঝেদায় এসে টিকিট কেটে নিয়ে প্ল্যাটফর্মে এসে বসে আছি। আর আমার সামনে দিয়ে একটা ট্রেন চলেও গেল, কিন্তু আমি এই ট্রেনে উঠতে পারলাম না, কারণ আমার ক্যামেরাম্যান এখন এসে পৌঁছাতেই পারেনি। আর এই ট্রেনটা যাওয়ার পর পুরো প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে যায়। কিছুক্ষণ পর আমার ক্যামেরাম্যানও চলে আসে, আর ও আসার পর ট্রেনও চলে আসে। ট্রেন দাঁড়াতেই আমরা উঠে পড়ি ও উঠে যে যার সিটে বসে পড়ি। বসে বসে একটু ট্রেনে হাওয়া খাচ্ছিলাম। কখন যে হাওয়া খেতে খেতে পাঁশকুড়া পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। এখন ট্রেন থেকে নেমে এই রেল লাইনের ওপর দিয়ে আমরা যাচ্ছি পাঁশকুড়া বাস স্ট্যান্ডের দিকে, কারণ এখান থেকে প্রায় অনেকটাই পথ বাসে করে যেতে হবে। চলে আসলাম বাস স্ট্যান্ডের ভেতরে। আমরা এই বাসটাতে করেই যাব, চলো বাসে উঠে বসা যাক। গাইস, বসে তো পড়লাম, কিন্তু বাস ভর্তি না হলে ছাড়বে না। কিছুক্ষণ ওয়েট করার পর বাস ছাড়লো, কিন্তু আবারও সেই আটকে গেলাম পাঁশকুড়া রেল ক্রসিং এর সামনে। এখানে 4-5 মিনিট দাঁড়িয়ে থাকার পর বাস ড্রাইভার অন্য একটা রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। কিছুটা পথ যাওয়ার পর ক্যামেরাম্যান ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ক্লান্ত হওয়ার কারণ হলো ও বাসে যাত্রা করছে, তাই বাসে করে কোথাও গেলে ওর বমি ভাব হয়, তাই একটু ক্লান্ত হয়ে পড়েছি। বমি না করেই পৌঁছে গেলাম কালী মন্দির বাস স্টপেজে। বাসের অর্ধেক লোক এখানে নেমে পড়েছি, সবাই আজকে মায়ের দর্শন করতেই যাচ্ছি। একটু এগিয়ে আসতেই দেখলাম এখানে মিনি ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। এখন আমরা টোটোর জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের ভাগ্যে অন্য কিছু লেখা ছিল, তাই আমরা টোটো না পেয়ে ট্রেকারে করে যাচ্ছি মায়ের কাছে। ট্রেকারে অনেকক্ষণ দলকানি খেতে খেতে শেষমেশ নেমে পড়লাম মন্দিরের সামনে। এখন এখান থেকে 5-7 মিনিট হেঁটে হেঁটে যেতে হবে। একটু এগিয়ে আসতেই দেখলাম রাস্তার দুদিকেই মাঠ, চারিপাশে পুরো ফাঁকা। গাইস, দূর থেকেই মায়ের দর্শন পেয়ে গেলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশনে। কি বলবো গাইস, এখানে প্রবেশ করতে এটা আলাদা অনুভূতি হলো। চলো গাইস, আগে পুজো দেওয়া যাক। প্রথমে জুতো খুলে ঘাটে পা হাত ধুয়ে নিলাম। আগে তো আমার ক্যামেরাম্যান হাত পা ধুয়ে নিল। এবার যেতে হবে পুজোর ডালি ও যা যা পুজোর জিনিস কাজে লাগবে সেগুলোকে নিয়ে নিই। এখানে আসতেই দেখলাম দোকানে তো প্রচুর ভিড় টপকিয়ে আমি আগে দুপুরে যে ভোগটা হয় তার জন্য নাম লিখে নিলাম। আর আমার ক্যামেরাম্যান এই দিকটাতে পুজোর ডালির জন্য লড়াই করছি। অবশেষে লড়াই করার পর পুজোর ডালি হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি। প্রথমের দিকে লাইন এগোচ্ছিল না, আস্তে আস্তে পৌঁছে গেলাম মন্দিরের সামনে। আমার পেছনে এখনো কত লোক দাঁড়িয়ে আছে। লোক দেখতে দেখতে উঠে পড়লাম সিঁড়িতে কিছুক্ষণ থাকার পর এক ঝটকায় পৌঁছে গেলাম একদম মায়ের সামনে। মায়ের সামনে কত ভিড়, কত ভক্ত মায়ের দর্শন করতে এসেছি। আর একটু পরেই আমিও মায়ের সামনে যাব। এখন কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছি। মায়ের কাছে পুজো দেওয়া তো কমপ্লিট হলো, সেটা আমার মাথায় তিলক দেখেই বুঝতেই পারছি। বাইরে এসে মায়ের প্রায় প্রণাম করলাম, তারপর ওপরে একটু ঘুরছিলাম ও ফটো তুলছিলাম। ফটো তুলে নিচেকে চলে আসি। নিচে এসে 3টি ভোগের টিকিট কেটে নিই। টিকিট নিয়ে এখন যাচ্ছি মায়ের প্রসাদ খাওয়ার জন্য। এখানে এসে লাইন দিয়ে ঢুকে পড়ি প্রসাদ খাওয়ার জায়গায়। প্রথমে তো ভাবছিলাম চশমা পরেই প্রসাদ খাবো, তারপর ভাবলাম না, এখানে ঝাপডেগিরি না করাই ভালো। আমি তো বলবো প্রসাদটা দারুণ খেতে হয়েছে। প্রসাদের আইটেম করেছে বলে যে কম করে করেছে সেটা কিন্তু একদমই নয়, অনেকগুলোই আইটেম করেছিল। প্রসাদ খাওয়া কমপ্লিট করে চলে আসি বাইরে। এখন আমরা যাচ্ছি মেলার দিকে। মেলা তো ঠিক করে এখনো বসাইনি, তাই ভালো করে দেখাতে পারলাম না। এইদিকে স্টেজ করেছি, চারিপাশ তো সুন্দর লাগছে, ঠিক বলেছে না গাইস? এখন আমরা আবার সেই মাঠের রাস্তা দিয়ে বাড়ি ফিরছি। একটু হেঁটে আসতেই টোটো পেয়ে গেলাম। টোটোতে বসে পৌঁছে গেলাম বাস স্টপেজে। এখানে অনেকক্ষণ বাসের জন্য অপেক্ষা করার পর ফাইনালি বাস চলে এলো। বাসে ঠেলা খেতে খেতে পৌঁছে গেলাম পাঁশকুড়া স্টেশনে আসতেই ট্রেন চলে এলো। ট্রেনে উঠে দেখতে পেলাম এই দাদুটা 10 টাকায় 3টে সিঙ্গাড়া বিক্রি করছে। প্রথমে তো ভাবছিলাম টেস্ট ভালো হবে, কিন্তু মুখে দিতেই বুঝতে পারলাম টেস্ট তো ঠিক ছিল, কিন্তু পুরো ঠান্ডা সিঙ্গাড়া ছিল। আমি ঠান্ডা সিঙ্গাড়া খেয়ে বাড়ি যাই। তোমরা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।